অমিত স্যার আসছেন, ওই ম্যাঙ্গো ফেস্টিভ্যাল নিয়ে আলোচনা আছে না। আচ্ছা ঠিক আছে, আমি এনে দিচ্ছি। চা জল খাবার কিছু পাবো না? কলা? হ্যাঁ, ও বুঝেছি, কলা নষ্ট করবে না, তোমার সেই স্পেশাল মালপোয়া হবে, তাই তো? হ্যাঁ আমি জানি। এবার বড় বলি, শোনো না, বলছি একটু আগে থেকে পাওয়া যাবে, মানে জল খাবারের সঙ্গে না দিয়ে? না না, বড্ড নোলা বেড়েছে। শোনো, এই ঝিল্লির কৃষের জন্য দুটো তুলে রাখবো, তারপরে হাত বাড়াবো। অগত্যা। বড় মা, এ নাও ঠাকুরের বাসন। যা তুই ওগুলো নিয়ে আয়। তা আজকে তোমাকে একটু অন্যরকম লাগছে না তো? মানে বেশ ভালো লাগছে, তার মধ্যে আবার ব্লাশও করছো। তা এগুলো কি অমিত স্যারের জন্য? কাউকে বলবে না তো? বলবো প্লিজ। জানো ঝিল্লি, আমি না একসাথে অমিত স্যারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু উনি তো হ্যাঁ এগুলো ছাড়া কিছুই বলছেন না। আর নিজে থেকেও তো বেশি কিছু বলা ঠিক হবে না, বলো? আমাকে হ্যাংলা ভাববে তাহলে। এই তো। গুড মর্নিং তেঁতুল পাতা। আসুন 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 আসুন। গুড মর্নিং। আরে অমিত স্যার এত সকাল সকাল, কি ব্যাপার? ওই জরুরি তলবে অবাক হয়ে যাননি? না, ঝিল্লি যখন ডেকেছে তখন নিশ্চয়ই একটা অন্যরকম প্ল্যান হবে। আচ্ছা, আমায় ফোনে কি যেন বলছিল, গণজামাই ষষ্ঠী, রাইট? রাইট। দেখুন স্যার, জামাই ষষ্ঠী তো চলেই, আর আমাদের শিমুলপুরায় অনেকে এরকম আছে যাদের জামাই আদর করার ক্ষমতা বা সামর্থ্য কোনোটাই। তাই আমরা পঞ্চায়েত থেকে যদি এটা একটা ব্যবস্থা করে দিই যাতে সবাই নিজেদের জামাইদের ওই দিন আপ্যায়ন করতে পারে, তাহলে কেমন হয়? কি বলুন তো স্যার, ওই এতদিন সবাই গণবিবাহ দেখেছে, এবার গণ জামাই ষষ্ঠী দেখতে পাবে। দ্যাটস আ গুড আইডিয়া। আর শুধু তাই না, তার সাথে হবে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল। এই যেমন ধরুন শিমুলপুরের অনেকের বাড়িতেই আমের গাছ আছে, আবার অনেকে আমের ব্যবসা করে, আশেপাশের এলাকার লোকজনও তাই। তাই সবাই যদি সেই আমগুলো নিয়ে আসে আর এখানে একটা মেলা মতো হয়, ধরুন কেনা বেচা হবে, তাতে শিমুলপুরের আর্থিক লাভও হবে, আর আমরা বিজ্ঞাপনও দেবো যাতে বাইরে থেকে বিজনেসম্যানরা আসে। সেই সব তো বুঝলাম, কিন্তু এত কিছুর মধ্যে তুমি আমটাকে কেন বাঁচলে? কারণ মেজদা ভাই আম ভালোবাসে আর ঝিল্লি মেজদা ভাইকে ভালোবাসে। গুড মর্নিং মিস্টার সিংহ রায়। গুড মর্নিং। গুড মর্নিং। কি ব্যাপার, আজ উনি কিছু বললেন না? এই ঝিল্লি, মালপোয়া হয়ে গেছে, কৃষের থালাটা নিয়ে আয়। হ্যাঁ আনছি বড় মা। এখনো তার মানে চিন্তা করছেন? ঝিল্লি, হ্যাঁ এই ঝিল্লি, ওই অমিত স্যার ডাকছে। হ্যাঁ এক সেকেন্ড দাঁড়ান স্যার। বড় মা থালা। বলছি বাজেট আর প্ল্যান অফ অ্যাকশন ডিসাইড করি। হ্যাঁ, আপনার সাথে আমার একটু দরকারও আছে, আসুন আমার সাথে। আসুন। কোথায়? ওপরের বারান্দায় আসুন। ওকে। আসুন। হ্যাঁ বলো, কি বলবে? না আসলে আমি না, আপনাকে আপনাকে রিঙ্কি কিছু বলতে চায়। দেখো রিঙ্কি, আমি জানি, মানে আমি বুঝতে পারছি তুমি আমাকে কি বলতে চাইছো। দেখুন স্যার, আমার মনে হয় আমরা দুজনেই যথেষ্ট বড়,
তাই আমাদের বোধহয় খোলাখুলি কথা বলা উচিত। দেখুন, কাউকে ভালো লাগাটা তো দোষের নয়, তাই না? কি জানো তুমি আমার সম্পর্কে? বলুন না, জানতেই তো চাই। দেখো রিঙ্কি, আমার বাবা আর্মিতে ছিলেন। আমি যখন খুব ছোট তখন আমার বাবা শহীদ হয়ে যান। তখন থেকে আমার মায়ের হেলথ কন্ডিশন ভালো নেই। আমার মায়ের যাবতীয় দায়িত্ব আমার ওপর। তোমার আমাকে ভালো লেগে কি লাভ বলো? আই মিন, আমার এই অবস্থায় আমি নিজের পরিবারে আর কাউকে জুড়তে চাই না। তুমি তোমার আমাকে ভালো লেগে কিছু হবে না, মানে আমি তোমাকে ভালো রাখতে পারবো না নাকি? ইউ আর ভেরি ইয়াং, ইউ হ্যাভ আ ব্রাইট ফিউচার। তোমার এত সুন্দর একটা পরিবার, এভরিথিং ইজ ব্রাইট ইন ইউর ফিউচার। তুমি আরো অনেক অনেক বেটার লাইফ পার্টনার পাবে। তাই তুমি যা ভাবছো বা যা বলতে চাইছো সেটা ভেবো না, প্লিজ বলো না। Listen, I'm sorry. তুমি আরো অনেক অনেক বেটার লাইফ পার্টনার পাবে। তাই তুমি যা ভাবছো বা যা বলতে চাইছো সেটা ভেবো না। কি হলো রিঙ্কি? রিঙ্কি, দেখ আমি বলি কি, তুই এটা নিয়ে আর এগোস না। দেখ অমিত স্যার তো এই সম্পর্কে থাকতে চাইছেন না, তাই না? আর তুই একবার মায়ের কথা ভাব। তোর মনে হয় মা কখনো মানবে এটা? দিদি ভাই শোন না, তুই না আর এটা নিয়ে ভাবিস না, সব মাথা থেকে বের করে দে। হ্যাঁ আরে বাবা, এটার জন্য কেউ কান্নাকাটি করে? আমাদের রিঙ্কি একটা দারুণ ছেলে পাবে, কি তাই তো? না, তোমার যখন মন থেকে অমিত স্যারকে ভালো লেগেছে তখন এসব বাধা তোমার কাছে কোনো বাধাই নয়। আর আমি তো আছি, সব সময় ঝিল্লি চৌধুরী তোমার পাশে আছে। ঝিল্লি প্রমিস। অমিত স্যার তো আমার সঙ্গে মিশলেনই না ঝিল্লি। করে বুঝলেন আমি দায়িত্ব নিতে পারবো কিনা? আমিও এবার চুপ করে যাব। দেখো আসলে কি বলতো, নিজে থেকে মনের ভাবটা প্রকাশ করে ফেলেছিলাম তো, তাই বোধহয় আবাকে এত ফেললাম। ভাবলে কি হচ্ছে দেখি রিঙ্কি, এভাবে কেউ কান্নাকাটি করে? হ্যাঁ চুপ কর, শান্ত। বললাম ঝিল্লি চৌধুরী তোমার পাশে আছে। ঋতুদা, রিঙ্কিকে একটু সামলা। মিস্টার সিংহ রায়, একটু দাঁড়ান। কি ব্যাপার বলুন তো আপনার? আমাকে না বলে চলে যাচ্ছিল? টিফিনটা নিয়ে যাবেন তো? দাঁড়ান নিয়ে আসি। এনি অফিসে যাচ্ছেন তো? হ্যাঁ, তবে অমিত স্যার যেন কিছু না জানে। You know what I mean? আপনাকে এরকম ডিস্টার্ব দেখতে আমার ভালো লাগছে না মিস্টার সিংহ রায়। পরিবেশটা কেমন থমথমে হয়ে আছে, মনে হচ্ছে একটা ঝড় উঠবে, বড় কোনো ঝড়। সুজনে রয়েছে যেন